আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাস থেকে তোমাদের এইচটিএমএল এর পুরো 7 মার্ক কভার করে দেব। এখান থেকেই পুরো 7 মার্ক চলে আসবে যদি তুমি মনোযোগ সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখতে পারো। এখান থেকে আমরা এইচটিএমএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেমন এইচটিএমএল টেবিল, রো স্পেন, কোল স্পেন, লিস্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ইমেজ, লিঙ্ক, হাইপার লিঙ্ক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করে দেবো, যাতে এখান থেকে যেভাবে আসুক না কেন প্রশ্ন তুমি পরীক্ষায় অনায়াসে 7 মার্ক আনসার করতে পারবে। তো এখানে প্রথমে একটা সলিউশন হিসেবে উদ্দীপকে আমাদের এখানে প্রশ্নে এখানে একটা টেবিল দেওয়া আছে, যেখানে র দেওয়া আছে। প্রথমে এই রটা হচ্ছে এই গড় সহ এখানে একটা র, তারপরে হচ্ছে দ্বিতীয় সারিতে এইটা একটা র, যেখানে হচ্ছে দুইটা কলাম বিভক্ত হয়েছে, এখানে 3টা কলাম বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ পুরোটা হচ্ছে একটা র। এই রো এর সাথে এই রটা চলে গেছে, তারপরে এই দুইটা কলামে একত্রিত হয়ে একটা র হয়েছে, যেটা হচ্ছে যে উপরে বাংলা অংশ নিয়ে এখানে একটা র, অর্থাৎ এই দুই গড় আর এই বাংলা এই অংশটা নিয়ে একটা র, অর্থাৎ দ্বিতীয় র। তারপরে হচ্ছে এই ইংলিশ এই গড়টা হচ্ছে তৃতীয় র, এখানে যাবে না, এখানে তো এই অংশটা পুরোটা এই অংশের সাথে চলে গেছে একটা রো এর সাথে। তারপরে এই হচ্ছে তৃতীয় র, অর্থাৎ প্রথম রো এতটুকু, দ্বিতীয় রো হচ্ছে এটা বাংলা সহ, এবং তৃতীয় রো হচ্ছে ইংলিশ, এবং চতুর্থ রো হচ্ছে এটা। তো এখন প্রত্যেকটা রোয়ের জন্য আমরা সবাই জানি যে TR অর্থাৎ টেবিল রো টেক ব্যবহার করতে হয়, এবং টেবিল ডাটা অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটা টেবিল ডাটার জন্য TD টেক ব্যবহার করতে হয়। এবং এখানে সাবস্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আছে, ইমেজ ট্যাগের ব্যবহার আছে, এবং এখানে একটা লিস্ট আছে। তো ক্রমান্বয়ে আমরা প্রতিটাই দেখব। তো প্রথমেই যে HTML ট্যাগটা শুরু করতে হয়, এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে ফাঁকা করে board.com ওয়েবসাইটটি, বোর্ডের উপর ক্লিক করলে ওয়েবসাইটটি প্রদর্শিত হবে, এখানে একটা হাইপার লিঙ্কও প্রবেশ করবে। তো HTML এর যে বেসিক অংশটা আমরা জানি HTML এবং বডি দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা HTML কোড, এটা হচ্ছে HTML এর শুরু এবং শেষ অংশটা, অর্থাৎ প্রত্যেকটা HTML এর কোডই আমরা HTML এবং বডি দিয়ে শুরু করব। HTML ট্যাগ লিখব, তারপর বডি ট্যাগ লিখব, এবং শেষ করব বডি ট্যাগ দিয়ে এবং HTML ট্যাগ দিয়ে। এটা হচ্ছে প্রত্যেকটা কোডের জন্য এই অংশটা আমাদের বাধ্যতামূলক লিখতেই হবে। তারপর যেহেতু এটা একটা টেবিল, এই জন্য আমরা টেবিল ট্যাগ দিলাম, এই যে আমরা টেবিল ট্যাগ দিলাম, টেবিল বর্ডার ইকুয়াল টু 1 দিলাম, অর্থাৎ বর্ডারের যে থিকনেস সেটা হচ্ছে মিনিমাম 0 থেকে হয় আমরা 1 দিলাম। তারপর হচ্ছে যে TR, তারপর হচ্ছে প্রথম রোয়ের কাজটা আমরা এখন শুরু করলাম, এই যে বর্ডার দেওয়ার পরে TR টেবিল বর্ডার 1 দেওয়ার পরে এই যে টেবিল বর্ডারটা তৈরি হয়ে গেছে, যেমন এই বর্ডারটা এটা তৈরি হলো। TR দেওয়ার পরে কী হয়েছে, টেবিল বর্ডার 1 দেওয়ার পরে এই টেবিল বর্ডারটা তৈরি হয়ে গেছে। দেন কী হয়েছে, এখানে TR অ্যালাইন সেন্টার, অর্থাৎ TR দেওয়ার পরে কী হয়েছে, আমাদের একটা টেবিল রো, অর্থাৎ এই রোটা তৈরি হয়ে গেছে। TR দেওয়ার পরে আমাদের কী হয়েছে, এই রোটা তৈরি হয়ে গেছে, প্রথম রোটা, যেখানে অ্যালাইন সেন্টার যদি বাম দিকে থাকতো লেফট, আর ডান দিকে যদি থাকতো এই লেখাটা যদি একটু ডান দিকে থাকতো তাহলে রাইট। এখানে এই জায়গাটাতে সেন্টার হওয়াতে লেখাটা ঠিক মাঝখানে হবে। TD অর্থাৎ টেবিল ডাটা, H2 হচ্ছে একটা টেবিল ডাটা, এই জন্য আমরা TD সংক্ষিপ্ত ট্যাগ ব্যবহার করলাম। এখানে H, এই যে H, তারপরে 2টা নিচে আছে, এটার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ সংক্ষেপে SUB সাব ব্যবহার করব। তারপরে 2, এই 2 দেওয়ার পরে 2টা সাব দেওয়ার কারণে 2টা নিচে চলে যাবে, এই যে নিচে চলে গেছে। তারপরে হচ্ছে যে সাব দিয়ে ক্লোজ করলাম। তারপরে হচ্ছে প্রতিটা ট্যাগের শুরু এবং শেষ, যেখানে হচ্ছে শেষ ট্যাগটা স্লেশ দিয়ে, এই যে স্লেশ ট্যাগ দিয়ে শেষ করতে হয়। এখানে হচ্ছে তারপরে আছে, এই যে দিলাম, তারপরে হচ্ছে TD মানে ক্লোজ, টেবিল ডাটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে। এখানে টেবিল ডাটা এই যে H2O, এখানে এই করে আর কোনো টেবিল ডাটা নাই, এই জন্য লেখার পরে TD, অর্থাৎ টেবিল ডাটাটা এখানে ক্লোজ করলাম আমরা স্ল্যাশ TD দিয়ে। তারপর হচ্ছে পরের করে আরেকটা টেবিল ডাটা x² আছে, যেখানে আমরা TD দিয়ে শুরু করলাম, এবং পরে আছে x, তাহলে x দিলাম, এখানে উপরে স্কোয়ার আছে, কিন্তু উপরে যদি আমরা কোনো কিছু পাওয়ার হিসেবে লিখতে যাই তখন আমরা সুপ ব্যবহার করব। আমরা নিচে লেখার জন্য ব্যবহার করেছিলাম H2, অর্থাৎ 2টা নিচে ব্যবহার করেছিলাম, এবং উপরে যখন আমরা পাওয়ার হিসেবে কোনো কিছু দিব তখন SUP সুপ ব্যবহার করব। এই যে 2 দিলাম, যার কারণে SUP সুপ স্ল্যাশ দিয়ে এন্ডিং করলাম, অর্থাৎ 2টা উপরে চলে যাবে, এই যে 2টা উপরে চলে যাওয়ার জন্য স্ল্যাশ দিলাম। এখানে স্ল্যাশ TD, অর্থাৎ x² পরে আর কোনো টেবিল ডাটা এখানে নাই, ওখানে এই জন্য ক্লোজ করলাম স্ল্যাশ TD। তাহলে পরের এই যে এই রোটা, এই শাড়িটা কিন্তু শেষ হয় না, এখানে এই পুরোটা ধরছে, এই যে। তাহলে এই শাড়িতে অর্থাৎ এই ঘরে টেবিল ডাটাতে এখানে একটা লিস্ট আছে, তাহলে TD রো স্পেন, যেখানে হচ্ছে যে টেবিল ডাটাটা 3টা গড়, অর্থাৎ 3টা রো নিয়ে, এই জন্য রো স্পেন, যেহেতু আমাদের এই যে একটা 2টা, অর্থাৎ 1টা 2টা 3টা রো নিয়ে যেহেতু একটা রো হয়ে গেছে, এই জন্য রো স্পেন ইজ ইকুয়াল টু 3 দেবো আমরা, যেহেতু 3টা রো নিয়ে একটা রো হয়েছে, এই জন্য রো স্পেন 3।
তারপর হচ্ছে এটা একটা লিস্ট, যেমন সিডিই। তার আগে আমরা বলি লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেমন হচ্ছে কোনো ধারাবাহিকতা থাকে যে লিস্টে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। যেমন এ বি সি, এরপরে বি, বির পরে সি, এরকম একের পরে হচ্ছে দুই, দুইয়ের পরে তিন, বা রোমান সংখ্যা যদি আমরা লিখি 1 2 3 এইভাবে, অর্থাৎ যেখানে হচ্ছে ধারাবাহিকতা বা ক্রম আছে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তোমরা সবাই জানো এগুলা। আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটার কোনো, যে লিস্টের কোনো ধারাবাহিকতা বা ক্রম নেই, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেমন হচ্ছে বৃত্ত, সার্কেল হতে পারে, এরকম ডিস্ক হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, বা এরকম স্টার হতে পারে, যেগুলোর কোনো ধারাবাহিকতা বা ক্রম নেই, সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো যাই হোক, এগুলো সবাই জানো। এখানে এই লিস্টটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট নাকি অর্ডার লিস্ট। অবশ্যই এটা অর্ডার লিস্ট। সিডিই, এখানে এ বি সি হচ্ছে অর্ডার লিস্ট, যেহেতু এরপর বি, বি এরপর সি, তো এটা সবাই জানো। তো এটা অর্ডার লিস্ট, এই জন্য ওয়েল টাইপ দিলাম এখানে আমরা কি, কোন টাইপের, এখানে এবিসি টাইপের হতে পারে, 1 2 3 হতে পারে, রোমান চিহ্ন হতে পারে। যেহেতু আমাদের এখানে সিডিই অর্থাৎ লেটার আছে, এই জন্য এ দিয়ে। এবং এখানে যেহেতু সি থেকে ডিই অর্থাৎ সি থেকে শুরু হয়েছে, অর্থাৎ সি হচ্ছে এ বি সি, অর্থাৎ থার্ড যে লেটারটা আলফাবেটের, সেই জন্য আমরা এ দিয়ে স্টার্ট 3 দিছি। সেই জন্য আমরা টাইপে দেওয়ার পরে স্টার্ট 3 দিছি, অর্থাৎ সি থেকে স্টার্ট, অর্থাৎ 3 মানে 3 নাম্বার জায়গায় আছে আমাদের সি আছে। তারপর হচ্ছে যে আমাদের লিস্টগুলো, বুক, পেন, পেন্সিল, এগুলো হচ্ছে প্রত্যেকটা লিস্ট। এলআই লিস্ট সংক্ষিপ্ত ট্যাগ হচ্ছে আমাদের এলআই। তাহলে এলআই দিয়ে আমরা বুক লিখলাম, তারপরে হচ্ছে এলআই ক্লোজ, লিস্টটা ক্লোজ করলাম। তারপরে লিস্ট হচ্ছে পেন, তাহলে এলআই দিয়ে পেন লিখলাম, তার পেন ক্লোজ করলাম, লিস্ট স্ল্যাশ এলআই। তারপর হচ্ছে লিস্ট দিয়ে পেন্সিল, তারপরে লিস্ট হচ্ছে আমাদের পেন্সিল, তারপরে এলআই স্ল্যাশ এলআই দিয়ে ক্লোজ করলাম, তারপরে ওএল স্ল্যাশ, অর্থাৎ অর্ডার লিস্টটা আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। তারপর হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডাটা ক্লোজ হয়ে গেল। এরপর এটা হচ্ছে টেবিল ডাটা এই ঘরের, স্ল্যাশ দিয়ে আমরা টিডি টেবিল ডাটাটা ক্লোজ করলাম। তারপরে এই রোয়ের কাজ শেষ, এই জন্য স্ল্যাশ টিআর, মানে এই পুরা রোটা এখন কাজ শেষ, এই যে এই রোয়ের, এই পুরা রোয়ের কাজ শেষ। তাহলে টিআর দিয়ে স্ল্যাশ টিআর দিয়ে ক্লোজ করলাম। তারপর হচ্ছে পরের রোতে চলে যাব। এখানে পরের রোতে এই অংশটা আছে, এই যে পরের রোতে এই এতটুকু আছে, পরের রোতে এই এতটুকু আছে, যেখানে হচ্ছে প্রথম যে টেবিল ডাটাটা রোজ.png, যেটা হচ্ছে যে টি আর দিয়ে অ্যালাইন দিব সেন্টার, অর্থাৎ এটা মাঝখানে আছে, ঠিক প্রথমটার মতো, যেখানে মাঝখানে যেহেতু আছে সেন্টার, অ্যালাইনমেন্টটা হবে সংক্ষেপে হচ্ছে অ্যালাইনমেন্ট, সংক্ষিপ্ত ট্যাগ হচ্ছে অ্যালাইন সেন্টার, যেহেতু মাঝখানে আছে সেন্টার দিলাম। তারপর হচ্ছে টেবিল ডাটা রো স্পেন 2, যেহেতু এটা দুইটা রোকে অর্থাৎ দুইটা গড়কে একত্রিত করেছে, এই রো স্পেন 2 দিলাম। তারপরে হচ্ছে যেহেতু একটা ছবির ট্যাগ, সেহেতু আমরা ইমেজ এসআরসি দিব। তারপরে হচ্ছে যে rose.png, এই যে আমরা এখানে নোট আকারে বোঝানোর জন্য লিখে রাখছি, ইমেজ এসআরসি ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতর ইউআরএলটা দিব, অর্থাৎ ইমেজ এসআরসি, তারপরে হচ্ছে ডাবল কোটেশনের ভিতর ইউআরএল অর্থাৎ লিঙ্কটা দিব এখানে, যেটা আছে rose.png। তো এখানে ইমেজ এসআরসি rose.png দিলাম, তারপরে স্ল্যাশ দিয়ে টিডি অর্থাৎ টেবিল ডাটাটা, এটা ক্লোজ হয়ে গেল। এটা লেখার পরে টেবিল ডাটাটা ক্লোজ করলাম। তারপরে হচ্ছে যে এই বাংলা আছে এখানে, এটা হচ্ছে একটা টেবিল ডাটা টিডি বাংলা স্ল্যাশ দিয়ে টিডি, অর্থাৎ টেবিল ডাটাটা ক্লোজ। এই বাংলা লেখার পরে টেবিল রটা কিন্তু শেষ হয়ে গেছে, রয়ের কাজ কিন্তু এখানে শেষ। এই যে র হচ্ছে এতটুকু, কারণ এটা যাবে না, এটা উপরের রতে চলে গেছে, তাহলে এই র এতটুকু শেষ, অর্থাৎ এই রটা হচ্ছে এই এতটুকু শেষ। তাহলে টিআর ক্লোজ করলাম, এই যে টিআর ক্লোজ করলাম। তারপর হচ্ছে পরের রো, এই যে এতটুকু হচ্ছে 3 নম্বর রো, এই যে এই এতটুকু হচ্ছে পরের রোটা, শুধু ইংরেজি। তাহলে টি আর দিয়ে টিডি, অর্থাৎ টেবিল ডাটা, ইংরেজি হচ্ছে টেবিল ডাটা, অ্যালাইন হচ্ছে সেন্টার, যেহেতু ইংরেজি লেখাটা আমাদের টেবিলের মাঝখানে আছে ঘরের, এই জন্য সেন্টার ইংলিশ লিখলাম, তারপরে টিডি দিয়ে ক্লোজ করলাম, স্ল্যাশ টি দিয়ে দিয়ে ওটা টেবিল ডাটা ক্লোজ করলাম ইংরেজি। তারপরে হচ্ছে যেহেতু ইংলিশ এই ঘরের পরে কোনো ইয়ে নাই, টেবিল ডাটা নাই, সেহেতু এই রোটা শেষ এইখানে, স্ল্যাশ দিয়ে টিআর, অর্থাৎ এই রোটা ক্লোজ হয়ে গেল। তারপরে করে যে রটা আছে এখানে, এই রটা 1 2 3 অর্থাৎ 3টা কলাম বিভক্ত করেছে, যে 1 2 3টা কলাম বিভক্ত করেছে। এই জন্য এই 3টা কলাম বিভক্ত করেছে, এই জন্য টিডি কোল স্পেন ইজ ইকুয়াল টু 3 হবে। যেহেতু কলাম আগে র বিভক্ত করেছিল, এখন কলাম বিভক্ত করেছে, এই জন্য কোল স্পেন ইজ ইকুয়াল টু 3। এবং এইখানে বলছে যে এখানে board.com ওয়েবসাইটটি, বোর্ডের উপর ক্লিক করলে ওয়েবসাইটটি প্রদর্শিত হবে, অর্থাৎ ফাঁকা করে, এই যে সম্পূর্ণ ফাঁকা করে আছে, এই ফাঁকা করে
বোর্ড লেখাটা থাকবে, যেখানে ক্লিক করলে board.com ওয়েবসাইটে প্রবেশ করবে, অর্থাৎ একটা লিঙ্ক দেওয়া আছে হাইপার লিঙ্ক হিসেবে, যেটা প্রবেশ করবে। আমরা হাইপার লিঙ্ক লিখে এই স্টেপ দিয়ে ইউআরএল, যেখানে লিঙ্ক তারপর স্ল্যাশ এ থাকে, অর্থাৎ এই টেবিলের অর্থাৎ এই সারির জন্য আমরা করব TD:3, যেহেতু 3টা ঘরকে বিভক্ত করেছে। AHREF হাইপার লিঙ্ক লেখার জন্য আমরা ব্যবহার করব board.com, যেহেতু এখানে প্রশ্নে দেওয়া আছে আমাদের যে লিঙ্কটা board.com, এখানে ইউআরএলের জায়গায় এই যে ইউআরএল লিঙ্কের জায়গায় আমাদের board.com হয়েছে, যেহেতু আমাদের প্রশ্নে যখন যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিঙ্কের জায়গায় অর্থাৎ ডাবল কোটেশনের ভিতর লিখব AHREF। তারপরে হচ্ছে যে বোর্ড লেখাটা কী থাকবে, এখানে বোর্ড থাকবে, এই জন্য আমরা বোর্ড লেখা দিচ্ছি এখানে স্ল্যাশ এ, এটা হচ্ছে স্ল্যাশ এ, লিঙ্কটা ক্লোজ হয়ে গেল। তারপরে হচ্ছে টেবিল ডাটা ক্লোজ, অর্থাৎ এখানে যে লিঙ্কটা থাকলো ডাটা হিসেবে সেটা TD স্ল্যাশ দিয়ে ক্লোজ করলাম। তারপরে হচ্ছে টেবিল রো ক্লোজ করলাম। তারপরে এখানে ক্রমান্বয়ে আমরা টেবিল ক্লোজ করলাম, এই যে এখানে স্টার্ট ছিল এখানে ক্লোজ করলাম, এখানে বডি ছিল এখানে বডি ক্লোজ করলাম, এখানে HTML এখানে HTML স্ল্যাশ দিয়ে HTML ক্লোজ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।